ভাই এটা কোনো কথা হলো? দেবদা এটা কি শুরু করেছে? মানছি দেবদা সুপারস্টার, মানছি দেবদা বক্স অফিস কিং, মানছি দেবদা কান্না এসে যাচ্ছে, মানছি দেবদা প্রমোশনাল কিং, তাই বলে সিনেমা হলে চলে যাবে? সৃজিতদাকে নিয়ে সে সিনেমা হলে চলে গেছে, এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? সিনেমা হলে গিয়ে টিকিট বেচতে শুরু করে দিয়েছে। দেবদা যদি এখন টিকিট বিক্রি করতে শুরু করে দেয়, সব টিকিট তো রোজ হাউসফুল হবে, প্রত্যেকটা হলে রেগুলার হাউসফুল হবে। এটা কি শুরু করেছে? আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য, আমি একজন অসম্মানীয় দেবদার হেটার্স, আমার হালটা কি হচ্ছে তোমরা খালি বাবা, চোখে জলও বের করতে পারছি না। এটা সম্মান নেই আমার, আমি হচ্ছে দেব হেটার্স, আমার একটা সম্মান আছে, আমার গায়ে গরম রক্ত রয়েছে। তবে আমি এটা বলবো না কখনোই, জীবনে বলবো না যে শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত, এটা আমি কখনো বলবো না। ওটা স্বস্তিকাদি বলতে পারে, ওটা স্বস্তিকাদি বলতে পারে। দেবদা হয়তো কিছু মাল করে দিয়েছে পকেটে, তাই স্বস্তিকাদি বলেছে শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। আমি পারবো না ভাই, আমি দেবদার চরম হেটার্স ছিলাম, হেটার্স আছি, চিরকাল হেটার্সে কিন্তু থাকবো। কিন্তু এই যে নোংরামিগুলো দেবদা শুরু করেছে, এই যে হলে হলে চলে যাচ্ছে, ঠিক আছে, টাকার তো অভাব নেই, বিশাল বড় লোক দেবদা, আমি জানি দর্শকদের টাকাগুলো লুটে পুটে নিচ্ছে, প্রত্যেকটা বার হিট সিনেমা, সুপারহিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা। হোয়াই? কেন? অন্যদের কেন সুযোগ দেবে না দেবদা? অন্যরা কি খেলতে আসে না? দেবদা একাই রোজ খেলতে আসে, রোজ লে ছক্কা মেরে দেয়, বারবার হিট দেবে, সুপার হিট দেবে। আর বাদ বাকি যারা স্টাররা রয়েছে, সুপারস্টাররা রয়েছে, এই যেমন সোহম দা আসছে, মিঠুন দা আসছে, আবির চ্যাটার্জি আসছে, তো এরা কি করবে? এরা কি আঙুল চুষবে? দেবদা একাই গোল দিয়ে দেবে, টেক্কা ব্লকবাস্টার হয়ে যাবে। তাহলে এরা কি দোষ করলো? আমার কাছে বক্তব্য কিন্তু একটাই, যে বাংলা সিনেমাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। দেবদা কি একাই প্রত্যেকটা বার হিট দেবে, সুপার হিট দেবে? একটু তো জায়গা ছাড়া উচিত। প্রত্যেকবারে মেরে মেরে খেলা, ফাউল করে দেয়া, মানে জিততেই হবে প্রত্যেকবার, একটা একটা অস্বাভাবিক একটা খিদে। এইরকম কেন দেবদা? তুমি এইরকম কেন? একটু প্লিজ বলবে? সবাইকে যে হারানোর যে টেন্ডেন্সি, এই যে মানসিকতাটা, একটু ভালো কিছু নরম মানসিকতা, একটু সুপ্ত অবস্থায় যে তোমার কি নেই, সেটাতে ভেতর থেকে তো জাগ্রত করতে হবে সেই মানসিকতাটা, অন্য লোকদের জেতাতে হবে। দেবদা তোমাকেই বলছি, ইয়েস, একটু ভালো করে মেহনত করে খারাপ ছবি বানাও, একটু ধৈর্য সহকারে খারাপ অ্যাক্টিং করো, একটু তোদলামি করো, তবেই তো অন্যান্যরা সুযোগ পাবে, ভালো কাজ করবে, আর আমার আনন্দ হবে। তুমি ফ্লপ করলে তোমার ছবি, এইভাবে আমায় কাঁদাচ্ছ তো। তোমার যারা হেটার্স রয়েছে, আমার মতো আরো যারা হেটার্স রয়েছে, তারা যে কি কষ্ট পাচ্ছে তোমার এই প্রমোশন গুলো দেখে, আমাদের কিন্তু ফাটছে দেবদা। তুমি এটা কি বুঝতে পারো না? তুমি নাকি না বোঝার ভান করো। তুমি তো অ্যাক্টিং করো, সেটা সবাই জানে, সবকিছুতেই অ্যাক্টিং, ঠিক আছে। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়েও চিরকাল অ্যাক্টিং করে গেছো, ঠিক আছে। সিনেমার ক্ষেত্রে তো অ্যাক্টিং করছোই, এমন অ্যাক্টিং করছো যে সাবলীন মনে হয় না, লোকে বুঝতেই পারে যে সেটা তুমি অ্যাক্টিংই করছো, অভিনয় করছো। ওটাকে অভিনয় বলে না দেবদা, ঠিক আছে। তুমি পরপর এই যে সুপারহিট দিয়ে যাচ্ছ, পরপর যে এই যে খেলাটা শুরু করেছো, ঠিক আছে, এটা কিন্তু ঠিক করছো না। তুমি এমন শুরু করেছো দেবদা, তুমি হলে হলে চলে যাচ্ছ, টিকিট বেচছো, সেটা আবার লাইভ করে দেখাতে হচ্ছে সবাইকে। আর আমরা বাড়িতে বসে বসে ওই লাইভ গুলো দেখতে দেখতে আমাদের গা পিত্তি জ্বলে যাচ্ছে। মানে কি বলবো তোমাকে, আমাদের যে কি ফাটছে সেটা আমি তোমায় বলে বোঝাতে পারছি না। তুমি এগুলো রিয়েলাইজ করো, ফিল করতে শেখো, মানসিকতা একটু অর্জন করো। মনটা তো পাথর হয়ে গিয়েছে। সারাদিন ধরে যদি বুনিপের সাথে লড়াই করো, আবার টেক্কাতে পিস্তল নিয়ে বাচ্চাটাকে কিডন্যাপ করছে, লজ্জা সরম বোধটুকুও তো নেই। নির্লজ্জ বেহায়া কানকুলো বিজি থেকে এসছে। আর একটা কথা শুনে রাখো দেবদা, তোমার কেন এত দর্শক, তোমার এত কেন ফ্যান্স, আমি এটা জানতে চাইছি। না একটু তো কম হতে পারতো, 10-20টা ফ্যান্স হতেই পারতো। এত কেন হাজার হাজার, শয়ে শয়ে, লক্ষ লক্ষ, কোটি কোটি এত ফ্যান্স কেন? আজকে ডায়মন্ড প্লাজায় তুমি প্রমোশন করতে যাচ্ছ, টেক্কা সিনেমার অন্যান্য জায়গায় প্রমোশন করতে, সব জায়গায় ঠিক 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 করছে দর্শক, তোমার ফ্যান্সরা সমুদ্রের মতো ঢেউয়ের মতো ঢেউ খেলিয়ে খেলিয়ে তোমার ফ্যান্সরা খালি ফ্লো দিচ্ছে, ওয়েব করছে। সিরাই সিরাই রক্ত, দেবদার ভক্ত, সিরাই সিরাই রক্ত, আমরা দেবদার চরম ভক্ত, 1 2 3 4 কি সব বলছে, 1 2 3 4 দেবদা সুপারস্টার। কেন এগুলো? আমার তো কান মারতা ঝালাপালা হয়ে যাচ্ছে, আমি তো সহ্য করতে পারছি না। কেন এগুলো করছে তোমার ফ্যান্সরা? তোমার এত কেন ফ্যান্স? আমি কিন্তু প্রচন্ড জেলাস ফিল করছি দেবদা, বিশ্বাস করো। আমি কিন্তু প্রচুর হিংসা করছি, আমি কিন্তু প্রচুর ঈর্ষা করছি দেবদা তোমাকে। তোমার এই ফ্যান্স গুলো কোথা থেকে এসছে, কিভাবে তারা তোমার ফ্যান হয়েছে, আমি বুঝতে পারছি না, সত্যি কথা বিশ্বাস করো। মানে সিরিয়াসলি, তুমি টিকিট দিচ্ছ, তুমি দিচ্ছ, সৃজিতদা দিচ্ছ, আর ওই মিষ্টি মিষ্টি যে মেয়েগুলো রয়েছে, রমণীগুলো রয়েছে, ভাবতে হবে লাগে যে নিজে সিঙ্গেল হয়ে পড়ে আছে। আর দেবদা তোমার গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও, রুক্মিণী দীপ বসে আছে বাড়িতে, তার সত্ত্বেও এত ফ্যান ফলোয়িং, এত মেয়ে ফলোয়ার্স, এত মেয়ে ফ্যান্স, মানে তারা তোমার জন্য পাগল। তুমি যদি একবার আই লাভ ইউ বলো, তারা মনে হয় বিয়েই করে নেবে, এরকম একটা বিষয়। কেন এগুলো কেন হবে?
আমি জানতে চাইছি এটা স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। দেখো এই যে ভালো ভালো সুন্দরী সুন্দরী, এই যে মিষ্টি মিষ্টি কিউট কিউট দেখতে যে মেয়েগুলো তোমার কাছে এসে টিকিট নিচ্ছে, তুমি আবার বলছো ক্যাশ দাও বা অনলাইন দাও, ঠিক আছে পেমেন্ট করো, কেন একটু ফ্রিতে টিকিট দেওয়া যায় না সবাইকে? একটু ভালোবাসা দেখানো যায় না? যাই হোক তুমি সেটা ঠিক আছে, তুমি নিচ্ছ, ভালো কথা, সেখান দিয়ে তারা নিচ্ছে। তারপরে তারা সেলফিও চাইছে, অটোগ্রাফও নিতে, তুমি সেগুলোও দিচ্ছ কেন? কেন তুমি অটোগ্রাফ দেবে? কেন দেবে? একটু বলা যায় না যে আমার অত টাইম নেই, আমি দিতে পারবো না, আমি সুপারস্টার, আমি বক্স অফিস কিং, এটাগুলো বলা যায় না? তাহলে তো একটু ফ্যান্সগুলো কমবে, তোমার উপর রাগ করবে ওই ফ্যান্সগুলো। আর আমি তো সেটাই চাই যে তোমার উপর তোমার ফ্যান্সরা খুব রাগ করুক, অনেক খিস্তি দিক, আমি তো এটা মন থেকে চাই। তুমি সেটা কিন্তু করলে না, তুমি অটোগ্রাফও দিয়ে যাচ্ছ, তুমি ওদের সাথে সেলফিও তুলছো, আবার বলছো কি বাইরে বেরিয়ে সেলফি তুলবে তার সাথে। এই সমস্ত কি? তুমি একটু অ্যাটিটিউড দেখাবে না? তুমি একটা সুপারস্টার দেবদা, সেটা না করে সবার সাথে একদম মিশে যাচ্ছ জলের মতো। আশ্চর্য, জল আর তেল যে আলাদা সেটা কি তোমার কোনো আইডিয়া নেই? এই জিনিসটা তো বুঝতে হবে, তবেই তো ফ্যান্সরা তোমার প্রতি রাগান্বিত হবে, রাগ করবে। সেগুলো আমি তো খুশি হব, সেটার জন্য তো আমি হ্যাপি হ্যাপি হয়ে যাবো, তাই না? সেগুলো তুমি কি বোঝো না? তোমার হেটার্সদের কথা দেবদা তুমি কি একটু বোঝো না যে কি করলে আমরা হেটার্সরা একটু আনন্দে থাকবে, একটু রিল্যাক্স করবে? সেটা না, সিনেমা এখনো রিলিজ হয়নি তার আগে থেকেই হলুদ ঝড় শুরু হয়ে গেছে, হাউসফুল শুরু হয়ে গেছে, বুকিং শুরু হয়ে গেছে। কেন অ্যাডভান্স বুকিং এত আগে থেকে কেন করবে তুমি? মানে মেয়েদের কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে চেয়েছে দেবদা, ঠিক আছে? দেবদা মেয়েদের নাম জিজ্ঞেস করছে, সৃজিতদাও সেম নাম জিজ্ঞেস করছে। এবার মেয়েটা বলছে যে আমার নাম অমুক, কিন্তু তুমি তোমার নামটা লিখে দাও, দেব লিখে দাও। সৃজিত মুখার্জি থেকে বলছে হ্যাঁ দেবের নাম তো দেব তো লিখবেই, সে তো অটোগ্রাফ নিচ্ছে। মেয়েটা বলছে না আমার অটোগ্রাফ দিতে হবে না, আমার সৃজিত মুখার্জি বলছে আরে দেবের কি অটোগ্রাফ দেবে? অটোগ্রাফ তো আমার সিনেমা 2010 সালে রিলিজ হয়েছিল। ভাই আজব, এগুলো কি শুরু করেছে? লাইভে এইসব আমায় দেখতে হচ্ছে, চোখের অবস্থাটা বুঝতে পারছো? চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে জলের বদলে। মানে এইরকম যদি হয় দেব হেটার্সদের হালটা বুঝতে পারছো? টেক্কা তো যা মনে হচ্ছে যে হারে শুরু হয়েছে এবং যা হল পেয়েছে দেখলাম, মানে আমার তো কাঁপুনি দিচ্ছে ভাই, সত্যি কথা বলছি। দেবদার টেক্কা সিনেমার অ্যাডভান্স বুকিং দেখে আমার ওপরের পোর্শন কাঁপছে, নিচের পোর্শন নড়ছে, বিশ্বাস করো। তো যাই হোক, ভিডিওটা ফুল এন্টারটেনমেন্টের জন্য করলাম, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি দেবদার হেটার্স কিন্তু নই। টেক্কা সিনেমার অ্যাডভান্স বুকিং এবং যে কটা হল পেয়েছে, যে শোজগুলো পেয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইম টাইমে আছে, নাইট শো রয়েছে, নুন টাইম আছে, অনেক টাইমে কিন্তু দেওয়া হয়েছে, প্রচুর শো পেয়েছে, প্রচুর হলস পেয়েছে, এটা খুব ভালো সাইন। এবং প্রত্যেকটা সিনেমায় ভালো চলুক। টেক্কার যা অ্যাডভান্স বুকিং দেখছি, যে ক্রেজটা দেখতে পাচ্ছি, প্রমোশনও দারুণ হয়েছে টেক্কা সিনেমার। এবং এন্টার টিম অফ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড টেক্কা ফুল টিম, এবং রুক্মিণী মৈত্র রয়েছে, স্বস্তিকা মুখার্জি রয়েছে, দেবদা রয়েছে, সৃজিতদা রয়েছে, সবাই মিলে মিশে একটা ভালো সিনেমা বানানোর উপহার দিয়েছে এবং আশা করছি এই সিনেমাটা দারুণ হবে কিন্তু। তো যাই হোক, এটা ফুল এন্টারটেনমেন্টের জন্য একটা কমেডি ভিডিও করলাম, আশা করছি তোমরা খুব খুশি হয়েছো, ভিডিওটা থেকে একটু হলেও আনন্দ পেয়েছো। তো খুব ভালো প্রমোশন হচ্ছে, ইউনিক স্টাইলের প্রমোশন করছেন দেবদা, এটা দেখে খুব ভালো লাগছে। তাকে এমনি এমনি প্রমোশনাল কিং বলা হয় না, সত্যি কথা বলতে গেলে। দেবদা যে টলিউডের একটা অন্যতম একজন বক্স অফিস কিং, প্রমোশন কিং, সেটা আবারও তিনি প্রমাণ করে দিলেন। একটা এইরকম টাইপের ম্যাজিক্যাল প্রমোশন এবং গ্রাউন্ড লেভেলে মিশে যেতে পারেন দেবদা। উইন্ডোজও ভালো প্রমোট করছে, দেখতে পাচ্ছি প্রমোশন ভালো হচ্ছে বহুরূপীর। বাট হ্যাঁ, এই যে পুজোর 3টে সিনেমা আসছে, বেস্ট যে 3টে সিনেমা, শাস্ত্রী আসছে, আমাদের বহুরূপী আসছে এবং টেক্কা আসছে, সবচেয়ে ভালো প্রমোশন আমার দেখা টেক্কা সিনেমাতেই করছে দেবদা এখনো পর্যন্ত। এবং পুজো তো শুরু হয়ে গেছে প্রায়, এবং সব জায়গায় ভিড় দর্শকদের, এবং সব জায়গায় গিয়ে গিয়ে অনেক জায়গায় দেবদা যাচ্ছে, উদ্বোধন করছে, এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা প্রমোশন করছেন, সবার সামনে বলছেন। তো এটাই দরকার, এবং বাংলা সিনেমা খুব ভালো জায়গায় যাচ্ছে, টেক্কা তো ব্লকবাস্টার হতে চলেছে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো অনেক অনেক শুভকামনা রইল, বেস্ট উইশেস রইল টিম টেক্কাকে, দেবদাকে এবং দেব ফ্যান্সরা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, একটু হলেও যদি আনন্দ দিতে পারি এবং প্রত্যেককে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।